আসসালামু আলাইকুম। জুকিনি ইটালিয়ান একটি সবজি, যা খুবই মজার। তবে আমেরিকাতে জুকিনি খুবই জনপ্রিয় একটি সবজি। অনেকভাবে এই স্বাস্থ্যকর জুকিনি সবজি খাওয়া যায়। আজ আমি ডিম দিয়ে জুকিনি ভাজি করব। আমি খুব অল্প সময়ে কিভাবে এই মুখরোচক জুকিনি ফ্রাই করি তাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। এখানে আমি ২টি জুকিনি সবজি নিয়েছি। সবজিটি ফ্রেশ দেখে নেয়ার ট্রাই করবেন। স্বাস্থ্যকর এই জুকিনি দেখতে অনেকটা শসার মতো। এই জুকিনি সবজিটাই আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। আমি গ্রেটার ইউজ করে কেটে নিয়েছি। যদি স্বাস্থ্যকর এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে নতুন করে ভিডিও বানাতে সাহায্য করে। সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন চলে যাব মূল রান্নায়। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। ২-১ মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে। আর সেই পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিব স্বাদমতো লাল মরিচের গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন। জিরা গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন। সেই সাথে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন। কাঁচামরিচ দিয়ে দিলাম ৩ থেকে ৪টা, যা আমি ফালি করে নিয়েছি। এবার সব কিছু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দিব কেটে রাখা জুকিনি। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রথম দিকে একটু হালকা পানি বের হলেও ২-১ মিনিট নাড়াচাড়া করতে করতে এই পানিটা টেনে যাবে। আর এই ২-৩ মিনিটের মধ্যে জুকিনিটা সিদ্ধ হয়ে যাবে। এবার জুকিনিটা একটা সাইড করে নিব এবং ২টা ডিম দিয়ে দিব। আপনি আপনার সুবিধা অনুযায়ী ডিম কম বা বেশি করতে পারেন। চিমটি পরিমাণ লবণ দিয়ে ডিমটা ঝুরা করে নেব এবং জুকিনির সাথে মিশিয়ে নেব। ডিমটা জুকিনির সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা ইউজ করার ফলে জুকিনি ভাজিটা আরও মুখরোচক হয়ে ওঠে। নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম দিয়ে জুকিনি ভাজি। দেখতেই তো পেলেন কত সহজ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। এটি রুটি, পরোটা কিংবা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারাও এই রেসিপি ফলো করে ঝটপট বানিয়ে নিতে পারেন ডিম দিয়ে জুকিনি ভাজি। চলে আসব যে কোনো নতুন রেসিপি নিয়ে। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।